দাড়ি আপনি রাখেন নাই, দাড়িওয়ালাকে যদি ঠাট্টা করেন, একজন দাড়িওয়ালারে দেন, এই দিনে তো দাড়ি বড় বিপদ হয়ে গেছে। যুবক ছেলে দাড়ি রাখছে, 25 বছরে ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার বাপের বয়স 56 বছর, বাপ এখনো দাড়ি রাখে নাই। বাপ ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? মাতে ছেলেরে দিয়ে কয় তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ওর বাপের দাড়ি জ্বালাইনি বলে সাবালে। 25 বছরের যুবক যদি দাড়ি রাইখে ফেলে, বৌতিও ঠাট্টা করে, কয় তোমারে আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। কলেজের ছেলে যদি দাড়ি রাখে, দাড়ি না রাখে ওলারা তারে ঠাট্টা করে। কতক্ষণ কলেজের কোনো ছেলে যদি দাড়ি রেখে ফেলে, তারে কি করে ঠাট্টা করে আমি যা জানি, তারে কয় স্যাক খাইছো নাকি? বুড়োরা স্যাক বোঝেন নাকি জানি না, প্রেম করে ফেল করার নাম হলো স্যাক্কা। আর প্রেম করে ফেল করলে দাড়ি রাখা সুন্নাত, ওই দাড়ির নাম হলো স্যাক সুন্নাত। দাড়ি রাখলে তার নাম স্যাক্কা দাড়ি, দাড়ি রাখলে ঠাট্টা করে, উপহাস করে। আল্লাহ পাক বলেন ফাত্তাখাযতুমুহুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। সুন্নতের আমল করনেওয়ালাকে দেখে ঠাট্টা করো, ব্যঙ্গ করো, অট্ট হাসি দাও। টুপি বললে ঠাট্টা করো, পাগড়ি বললে কলেজের ছেলে তারে ঠাট্টা করো। যুব সমাজ যদি মাহফিলের ইন্তজাম করে, তাদেরকে ঠাট্টা করো, তোরাও হুজুর হয়ে গেছে না, আগে আমলিক করতে ঠকে গেছিল, ঠকেছে এনে ফিট বাঁচানোর জন্য এনে মাহফিল করে বেড়াচ্ছ, এই কয়। এরকম বললে ইমান নষ্ট হয়ে যায়। আমল করতে পারি না পারি, সুন্নতকে সমর্থন করি, কথা বলেন। কমপক্ষে কবিরা গুনাহ যদি হয়, তবু ইমানটা ঠিক থাকবে। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, ইমানকে পাহারাদারি করো, ইমানের ব্যাপারে সতর্ক থাকো, অ্যালার্ট থাকো, হুঁশ থাকো। বান্দা যেন ইমানের ভিতরে কোনো পিছিল খেয়ে না যাও। ইমানের ব্যাপারে যদি মার খেয়ে যাও, সারা দুনিয়ার সমস্ত আমলের দ্বারা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাইতে পারবা না। এই জন্য ইমানকে পাহারাদারি করো। ছোট্ট একটা কথায় ইমান কিন্তু বেরোয় চলে যায়, ইমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা কথায় যত আমল করেন ইমানের বস্তার মধ্যে থাকে না। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ওই যে পোলাপান দেখেন বাজারে থেকে বেলুন কিনে ফুলে ঘুরে বেড়াচ্ছে, বেলুন কিনছে না, একটা বেলুন, চিমটি একটা বেলুন, ওই অবস্থায় তো আর মনের মধ্যে কোনো আনন্দ নেই। ওরা ফুল হইয়া টেমা বানাতে পারলি পারে, শেষে পোলাপানে ফুর্তি করে। তো বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, একটু হাওয়া সে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া দিলি পুরোটা বেলুন ফোলে, ওর থেকে কম দিলি মুখের কাছে একটু চেপা থেকে যায়, সেটুক দিলি পুরো ভুলে যায়। এবার সম্পূর্ণ ভুলে গেছে বেলুনটা। এই বেলুনটাকে সম্পূর্ণ ফুলে রাখতে, ওর ভিতরে সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে সারাগা ভালো থাকতে হবে না? কতক্ষণ সারাগা ভালো থাকতে হবে। তো যদি ওই বেলুনের সারাগা ভালো থাকে, হাওয়াটুক থাকবে, কিন্তু এক কোনায় যদি সুই দিয়ে অল্প একটু ফুটো দিয়ে দেন, তাহলে কি ওই জটটুক ফুটো করছেন, হাওয়া কি অটটুক বেরোবে? অটটুকই তো বেরোবে। সারাগা ভালো রয়েছে, আর সব জায়গায় হাওয়া থাক। সারাগা ভালো আছে, তাহলে সব জায়গায় হাওয়া থাক। একটু সুই রাগার মতো ফুটো হচ্ছে, ওই জায়গায় হুস করে একটু বার হয়ে বাকিটা থামিয়ে যাবে, তা কি যায়? ওই জায়গাতে হুস করে সব বার হয়ে চলে যায়, যায় কি যায় না? আপনার ইমানের বস্তাকে আপনি সুন্দর করে বানাইছেন, নামাজ দে, রোজা দে, হজ দে, যাকাত দে, কুরবানি দে, তসবিহ দে, তাহলিল দে, জিকির দে, ফিকির দে, তিলাওয়াত দে, মসজিদ দে, মাদ্রাসা দে, মাহফিল দে, ইজতেমা দে, সরমুনাই দে, তবলিগ দে, ভরে ফেলাইছেন বস্তা। কিন্তু এক কোণায় ছোট্ট করে একটা ফুটো করে দিয়েছেন। এই জামানায় এই আয়াতটা এটা সম্ভব না। কি সম্ভব না? কয় যে এই যে পর্দার কথা বলে, একই ফ্যামিলিতে থাকিয়া ভাবির সাথে ছোট ভাইরা একটু দেখা করতে পারবে না, এটা যেন একটু কেমন কেমন লাগে। বলার সাথে সাথে হুশ করে সব হইতে বাড়াই চলে গেছে। একদিন যা ডুয়েছিলেন বেলুনের মধ্যে সব বেরোয় চলে গেছে। ইস একটু দুর্গা পুজো হয়ে গেছি, তাতে কি হবে? কয় না এবার হুজুররা দুর্গা পূজা করছে, আলহামদুলিল্লাহ। কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখলাম কয় কি যে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো জায়গা গোটা 10 ভোটার এক জায়গা বসে মদ খায়, আর ওই জায়গা যদি খবর পায় যে ওখানে 10টা ভোট আছে, ওই জায়গায় যে ভোট চাইলে যদি আপনি এক গিলাস খাইলে ভোট দেবো, তাহলে না খাইয়ে কলে যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জীবনের প্রথম নিয়ামত খেতে পারলাম। ইমান যাবে না থাকবে? থাকবে না যাবে?
জোরে কান থাকবে না যাবে? আস্তাগফিরুল্লাহ। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ, কোন হারামের শেষে আলহামদুলিল্লাহ বললে একেবারে নগদে কাফের হয়ে যাবে। আপনার ব্লাডার পুরোটা সব জায়গা ঠিক থাকলে এক জায়গা ফুটো দিয়ে বাতাস বের হয়ে চলে যাবে, কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। কোন হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, হারামের শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা বলেন? বস্তা ভরে ঘুষ খাইয়ে টাকা নিয়ে এসে আব্বার কাছে দাও, আব্বা আলহামদুলিল্লাহ আজকে মুসাফায় এত পাইছি। পিসাবরা মুসাফা করে পকেটে টাকা পায়, আমার ভাইরা মুসাফা করে টাকা পায়। মুসাফা, ঘুষির মুসাফা, ঘুষ ঘুষ ঘুষ। বস্তা ভরে টাকা নিয়ে এসে আব্বার কাছে আলহামদুলিল্লাহ বলে শুকর করা। আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি হলো, ধুমসা চুরি। একটা দুটিয়া পাঁচটা যার যা আছে নিয়েছে। আমার বাড়ি দেশি মুরগি সবসময় খুব বেশি। আমার বাড়ি আছে 100 মুরগি, 3 রাতে 100 মুরগি নিয়ে গেছে। এত কষ্ট পালাম। পরে সারা ইউনিয়ন চুরি হওয়ার পরে যখন আমার বাড়িতে নেছে, 2-1 দিন পরে চোর ধরা পড়ছে। চোররে সবাই ধরে পিটাইছে, কায়দারে পিটাইতে। আমি চোর দেখতে গেছি। আমি বললাম যে তুই আমার বাড়ির মুরগি কয়টা নিলি কে? কয় হুজুর ওই বাড়ি যে আপনার বাড়ি তা তো আমি জানি না। তা নিলি কিছু থুইয়ে নিতি, অত নিলি। কয় যে হুজুর 50টা মুরগি কুড়াইতে ধরেন 10 বাড়ি 20 বাড়ি আমার যা লাগে, আর ঘরের দরজা খুলে দিই যে শোয়াই শোয়াই। তা নিলি কিভাবে? কয় যে নিচি বস্তা বইয়া। তো মরিয়ে যাইনি না? কয় যে না মরি নেই। তো এত মুরগি নিয়ে কি এরিস? কয় যে আমি পোল্ট্রি খাতে পারি না, তো ওই জন্য দেশি মুরগি ছাড়া খাতে পারি না, তাই একটু এক ব্যবস্থা করি। তো এত মুরগি মরে যায় না? কয় না, ওই মরে গেলে তো হারাম হয়ে যায়, চুরিয়ে দিলে হারাম হয় না, মরে গেলে তো হারাম হয়ে যায়। এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে সব জবাই দিয়ে নেই। তো সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার করলে কি হালাল হয়? কতক্ষণ হয়? বরঞ্চ ঈমান নষ্ট হয়ে যায়। হারাম রে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে হালাল করতে চাও। সুদের টাকা দিয়ে চাউল কিনে সেই চাউলের ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। নতুন পোশাক বানাইয়া ব্যবহার করার একটা দোয়া আছে। নতুন পোশাক বানাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওয়াতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। এই দোয়া নতুন পোশাক পরার সময় পরে পোশাক পরিধান করে এই দোয়া পড়া সুন্নাত। কিন্তু সুদ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ঘুষ খাওয়ার টাকা দিয়ে পোশাক বানাইয়া, চুরি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, ডাকাতি করার টাকা দিয়ে পোশাক বানাইয়া, টোল মারার টাকা, মন মারার টাকা, রাস্তা মারার টাকা, খাল মারার টাকা, ভিজিএফ কার্ড বেচে খাওয়ার টাকা, পঙ্গু ভাতা করতে যে টাকা খাওয়া, এগুলো তো আমাকে দিক নাই। বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া মেম্বার আমাকে দেশে তো নাই। এই সমস্ত হারাম টাকা দিয়ে পোশাক বানাইয়া সেই পোশাক পরে এই দোয়া পড়লে ঈমান নষ্ট হইয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানের সাথে কোনো ভেজাল চলবে? বলেন চলবে? ঈমানের সাথে ভেজাল চলবে না, আমলের সাথে ভেজাল চলবে না। আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এ তোমাকে হুকুম করা হয়েছে যে কোনো ইবাদত করবা, ঈমানটাকে যেমন ইখলাস করো আল্লাহর সাথে। আল্লাহ ছাড়া কাউকে মানি? জোরে বলেন মানি। আমাদের সৃষ্টিকর্তা কে? লালনকর্তা কে? পালনকর্তা আল্লাহ। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, সত্তার আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। যখন যাকে খুশি ক্ষমতা আল্লাহই দান করে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন যার থেকে খুশি টপ টপ করে ধম করে টান দিয়ে কেড়ে নিয়ে যায়, অপমান করে তাকে, অপদস্থ করে তাকে হারাইয়া ফেলে। ক্ষমতা কার? একিন রাখেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সাথে যুবক খেয়াল করো, ঈমানের সাথে যেমন ভেজাল নাই। রুজির মালিক আমার আল্লাহ। বলেন রুজির মালিক আল্লাহ। কোন মখলুক আমারে রুজি দিতে পারে না। রুজির ভয়তে মখলুক, রুজির ভয়তে মানুষ কত অপরাধ করে। তৎকালীন পাকিস্তান, 2 পাকিস্তান যখন এক ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তৎকালীন প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান দেখলো মুসলমানদের বাচ্চা কাচ্চা আছে, ধুমসা হওয়া, প্রোটেকশন খুব ভালো। এই 2 পাকিস্তান মিলিয়ে জায়গা ভারতের চেয়ে কম। যেভাবে পয়দা হচ্ছে তেতি জায়গাই দিতে পারবো না, এত মানুষ আমি খাওয়াবো কি এরিয়া? এই দুশ্চিন্তায় পণ্ডিতের মাথা টাক পড়ি যার কায়দা। এখন পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে বৈশা উনি সিদ্ধান্ত নিয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করতে হবে, এই প্রোটেকশন কমাতে হবে।
যখন আলোচনা উঠাইছে তখন মন্ত্রীরা বললেন এটা যদি শরিয়ত বিরোধী হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবে, টিকতে পারবেন না, কাজে এটা জায়েজ কি না জায়েজ আগে হুজুরকে কাছে শুনিয়ে নেন। কয় তাহলে এত হুজুরির কাছে শোনা সম্ভব না, তোমরা কও দুই পাকিস্তান মিলে একটা হুজুরির নাম কও, যে এক হুজুর করলে সব হুজুর থামিয়ে যায়, সেই হুজুরটা কোন হুজুর? তো সেই কালে দুই পাকিস্তান মিলে একটা হুজুর বের করছে, তিনার নাম মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফরিদপুরের কৃতি সন্তান। আইব খান ঢাকায় আইসা সদস্য শামসুল হক ফরিদপুরিকে ডাকছে, তলব করছে, ডেকে বলছে মৌলভী শামসুল হক मैं बात कंट्रोल करने का इरादा किया, আমি জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছি, অবলম্বন করার আবিষ্কার হয়ে গেছে। এখন আমাদের দুই পাকিস্তানের জনগণ বেড়ে যাচ্ছে খুব, এত মানুষে খাতি দেবো, ভর্তি দেবো, সুতি দেবো কোন জায়গায়, আটের মানুষ এত মানুষ বালিশ পাবে কোন জায়গায়, আইব খানের মাথায় সেই টাটা পড়ছে। কি করা যায়, এটা কি জায়েজ কি জায়েজ না? কয় কিভাবে আপনি করবেন? কয় ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দেড়টা অথবা দুটি। দেড়টা মানে একটা চোখ হয়নি, একখান হাত হয়নি, পা হয়নি, এক পা সাইড কুড়া কুড়া হয়েছে, আর একটা পুর হয়েছে, এলো দেড়টা। তো একটা দেড়টা অথবা দুটির বেশি নেব না। কয় তাতে কি হবে? কয় যে মানুষ কমে যাবে, আমার পরিচালনায় সহজ হবে। সদর শাহ হুজুর বললেন এটা কোরআনের সম্পূর্ণ খেলাফ, আল্লাহর হুকুমের খেলাফ। কয় কোন আয়াতে আছে? আল্লাহ পাক বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে অভাবের ভয়ে তুমি সন্তান নষ্ট করো না, সন্তান হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রুজি আমি দেই, তাদের রুজি আমি দেব, তাদের রুজি আমি দেব, যেমন তোমাদের রুজিও আমি দেই। ও ভাই, আমরা যারা বেঁচে আছি আমাদের কে খাওয়ায়? যারা সন্তান পরবর্তী জেনারেশন আসবে তাদেরকে আমরা খাওয়াবো না, আল্লাহ খাওয়াবে, তাদেরকে আল্লাহ খাওয়াবে। কাজেই তুমি রুজির ভয়তে সন্তান নষ্ট করো না। ভালো করে মনে রাখবেন যে সকল ভাইরা, বিশেষ করে সন্তান পেটে আসার পরে, যে সকল মা বোনরা সন্তান পেটে আসার পরে এই সন্তানকে মেডিসিন খাইয়া বা কোনোভাবে অষ্টাস করে নষ্ট করে ফেলেন, কিয়ামতের ময়দানে সন্তানরা আপনার বিপক্ষে মামলা দেবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে আল্লাহ পাক বলবেন তোমরা এভাবে হত্যা হয়েছিলে কেন? সন্তানরা বলবে আল্লাহ যেই অভিযোগ আমরা করব ওই অভিযোগ তুমি করছো। আমাদের অভিযোগ আল্লাহ, আমি যদি পূর্ণাঙ্গ সন্তান হয়ে দুনিয়ায় যাইতাম, আমি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো হইতাম, আমি দেলোয়ার হোসেন সাইদির মতো হইতাম, আমি ফজলুল করিম চরমুনার পিসাবের মতো হইতাম, হাজী শরিয়াতুল্লাহর মতো হইতাম, আমি আব্দুল গফফার সাহেবের মতো হইতাম। আমার বিশ্বাস আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিদায়াতের বাণী শুনাইতাম। আমার আব্বা মা কেন আমাকে পেটে থাকতে নষ্ট করেছে? আব্বা মার বিপক্ষে তোমার কাছে মামলা, আল্লাহ এর উপযুক্ত বিচার চাই। নবী পাক বলেন সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, এক মুসলমান আর এক মুসলমানের অকথ্য ভাষায় গালি দেয়া কবিরা গুনাহ, তাতে সে ফাসিক হয়ে যায়। আর মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আরে মুসলমান মুসলমানকে যদি হত্যা করে, আব্বাই সন্তানকে যদি হত্যা করে, মা পেটে থাকা সন্তানকে যদি নষ্ট করে, তাহলে ওই মা কাফের হয়ে যায়, ওই আব্বা কাফের হয়ে যায়। কাজেই তুমি কুফরি গুনাহ নিয়ে জাহান্নামে যাও, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনদি অনন্তকালের জাহান্নামে পড়তে থাকো। জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করেছে সর্বপ্রথম মিস্টার নমরুদ, সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ অবলম্বন করছে মিস্টার নমরুদ। কি জন্য বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দেবে না, এই জন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? 2 নম্বরে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পর আমল করাইছে একই সিস্টেমে আমল করাইছে মিস্টার ফিরাউন। সে মুসা নবীর মতো জলিলুল কদর নবীকে দুনিয়া আসতে দেবে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রথম পদ্ধতি হলো 2 জন নারী আর পুরুষ 1 বছরের ভিতরে এক জায়গা হতে পারবে না। স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না, নারী পুরুষ এক জায়গা হইতে পারবে না। সে সময় এই প্রযুক্তির এগুলো ছিল না, ওর মাথায় যেটা আছে তাই। এখন আল্লাহ যদি এই হাদিসে আছে মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, আল্লাহ তাআলা যত রূহ দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে, ও রূহকে পাঠাবেই পাঠাবে। যেদিন পাঠাবে তোমার ঘরে, সেদিন তোমার ঘরে পদ্ধতির কিছু থাকবে না। যা যা রাখে থাকো খাটের তলে, এখানেও কাটে, ওর কিছু সেদিন বাড়ি থাকবে না, ওটা আইসেই যাবে যে কোনো কায়দায়। আল্লাহ দিতে এই পদ্ধতির ভিতর দিয়ে নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আজর, যে আজর এইগুলো করতেছে সব জায়গায়
স্বামী স্ত্রীকে বিচ্ছেদ দূরে রাখার সিদ্ধান্তের পর আমল করাচ্ছে। 70 লক্ষ ছিল সেনাবাহিনী নমরুদের, সাথে গোয়েন্দা নিয়োগ দিয়েছে আর 70 লক্ষ। এই 70 আর 70 কত হয়? 1,40,00,000 মানুষ সারা দুনিয়া ছড়িয়ে গেছে। স্বামী স্ত্রী নারী আর পুরুষ এক জায়গা হতে দেবে না। আল্লাহ কয় যে তোর ঘরে দেব, সূরা তোর ঘরে দেব। সেই আজরের ঘরে ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, ওই পদ্ধতি আমল। চট করে কিভাবে আইছে গেছে, মায়ের পেটে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আল্লাহ কয় ওটা অন্য কায়দা করছি, কিন্তু শয়তান ওই বাচ্চাটারে তোরে দিয়ে পালাবো। সেই মুসারে গুড়িয়ে এনে ফিরাউনের বাড়ি 30 বছর। লাস্টে ফিরাউনের এক বাবরসির এক চড় দিয়ে মারি বেলাই দিয়ে শেষে চলে গেছে মাদারে। যদি আল্লাহ পাঠায় কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। তবে আপনি ওই সিদ্ধান্তে যাবেন না। আইয়ুব খান এবার সদস্যরে বললে, সদস্য ইত্যাদি দলিল দিয়ে যখন বুঝাইছে, আইয়ুব খান সদস্যরে ধমক দিয়ে বলে, মৌলভী শামসুল হক আপ পহচান তোমায় কোন হো? হ্যাঁ মৌলভী শামসুল হক, কেন আমি কে বলেছি তোমাকে এই প্রস্তাব? তোমার কোরআন শরীফ একটা বলবে আর আমি আইয়ুব খান একটা বলছি, তুমি আমারটাকে খন্ডাইয়া তুমি কোরআনের দলিল দাও। আপ পহচান তো আমায় কোন হো? তুমি চেনো আমি কে? সদস্য কয় আপ কোন হো? আপ কাহিয়ে আপনি কন, আপনি কে? मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मैं फील्ड मार्शल आयुब खान हो। আমি 2 पाकिस्तान, पूर्व पाकिस्तान, मशरकी पाकिस्तान और मगरबी पाकिस्तान, 2 पाकिस्तान के प्रेसिडेंट हो। और पूरे दुनिया के अंदर फील्ड मार्शल फकत मैं अकेला हो। আমি একাই ফিল্ড মার্শাল, এখনো পর্যন্ত ফিল্ড মার্শাল উপাধি কেউ পাইনি। আপনি কার সাথে কথা বলছেন জানেন? সদস্য ধমক দিয়ে, এই আইয়ুব খান তুই চিনিস আমি কে? তুই তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীর মুসলমানের প্রেসিডেন্ট আমি শামসুল হক। তুই ধমক দিস আমারে? তার চেয়ে জোরে ধমক দিয়ে থামাই দিছে। সদস্য 3 লক্ষ টাকা অফার দিছে। সেই কালে 3 লক্ষ টাকা। সদস্য কয় मैं बायल हो, मैं बायल बकरी हो, खरीदने के लिए आया है। আমি কি গরু ছাগল যে 3 লাখ টাকা দিয়ে কিনতে আইছিস? 72 টাকা নিয়ে ধমক দিয়ে তাড়াই দিছে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এ ভাই, হাজারো প্রমাণ আছে, আমার দিক তাকান একটু কয়ে যাই। যারা 1-2 সন্তানের মা বাবা, সন্তান একটা দূরে জন্ম দিয়ে থেমে গেছেন, ওই সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা সংখ্যা খুবই কম। এক বাপের এক সন্তান 90% উড়োটিয়ে বাদায় নিয়ে বিয়াদব। 10% ভালো থাকতে রেখে দিছি, আবার সেই ভালো কয়জন আবার আলাদা থাইও, তোমরা আবার গঞ্জাম বাঁধাইও না। 90% এক বাপের এক সন্তান বেশি আল্লাহদের ঠেলায়, আল্লাহদের মধ্যে একটা মারা যাবে না, একটা মারা যাবে না, সর দিয়া যাবে না, থাপড় দিয়া যাবে না, একটা। এই একটার আল্লাহ দে এরে বাড়তি লাস্টে সেই একটা বাপের সে বড় হয়ে গেছে। এখন বাপের ঘাড়ের উপরে রামদাদের করে গাজার টাকা দিবি, নইলে হত্যা করে ফেলবো। উড়োইছে বাদামি। আমার কলাখালী হুজুর ছিলেন গড়ডাঙ্গা মাদ্রাসায়, চুটকির গুরু। ছোট ছোট চুটকি বলতে, এর মরার আগেও একটা চুটকি পেয়ে গেছে। বাড়ি যাইতেছেন অসুস্থ, যার সময় কয়ে যাচ্ছে যে আমি মনে হয় এবার টেকবো না, বাপ ভালো না, যদি মরি যাই তাহলে কবরে তোরা পুরন বাস দিস, চালির বাস, নতুন বাস দিস না। কয়েছে হুজুর দেশে কি বাসের অভাব যে আপনার কবরে পুরন বাস দেবো? এর মধ্যে কি হেকমত? পুরন বাস দিবি এই জন্যই ফেরেশতারা এসে যেন আমার জিজ্ঞেস করবে, আমি বলবো যে তোমরা কয় দল? তারা কয় যে কে হুজুর? কয় যে দেখো যে বাস পূরণ হয়ে গেছে, কবে একদল জিজ্ঞেস করে থিয়ে চলে গেছে, ফিরে আবার তোমরা কে দিয়েছো? খুব রসিক মানুষ ছিলেন। তো উনি কয় এক বাপের 7 মেয়ে পর এক ছেলে, 7 মেয়ে পর এক ছেলে। তো বোনরাও যতদিন ভাই হয় নাই অতদিন একটা কুত্তর বাচ্চারও যদি পুরুষ কুত্তর বাচ্চা হয় তাই নিয়ে কোলে এরিয়া বাড়ি এরিয়া খুব আদর করতো। একটা বিড়ালের বাচ্চা দেখলে কোলে হতো, পরেরটা ধরে কোলে আরে আর দুয়ার আল্লাহ আমাকে একটা ভাই দাও। এই করতে করতে বুড়ো কালে ছেলে একটা হয়েছে। বুড়োর বাচ্চাটার বয়স যখন 4-5 বছর হয়েছে, এখন একটু খেলনা টেলনা শিখছে। আব্বু রিক্সা কিনে দাও দেশে, আব্বু সাইকেল দাও দেশে, আব্বু টেনিস কিনে দাও দেশে, আব্বু ফুটবল দাও দেশে। এই ফুটবল, টেনিস, পুরনো সাইকেল, নতুন সাইকেল, রিক্সা দিয়ে খাটের তল ভরিয়ে গেছে। এই করতে করতেই 5-6 বছর হয়েছে বয়স। এর মধ্যে আব্বু আমার এখন দাও বানাই দাও। এই দাও দেখি এর কারণ একটু কুফাকুফি শেখবো। এখন আব্বা গায়ে ছোট মানুষ দাওয়াতে ঘুরতে এরা ও কয়েছে তাহলে আমি মরি যাবো। বুনটা কাব্বা তোর ভাই তুমি আমাকে একটা বাটি তুমি একটু দাও বানাই দাও, আমরা ঠেয়াই রাখ পানি। দাও একখান বানাই দিয়েছে। কোন জায়গা কুফাকুফি শেখো? ফুয়রির বাড়ি যা, পুকুর পাড়ে যা। পুকুর পাড়ে যাই কচু গেছু যা আছে কাটি কুটি সাফ করে দাও, হাত ঠিক কর।
ও যাইয়া কচু গেছু যা আছে মান কচু, পানি কচু, বুনো কচু সব কাটিয়ে কুটিয়ে ছোট ছোট সুবরির গাছ মেহগুনির চারাটারা কাটিয়ে পাট করে ফেলাইছে। সে হাসতে, আব্বা দেখেন আমি কুবা কুবিছিয়ে ফেলাইছি। যখন হাত ঠিক হয়ে গেছে কুবা কুবিছিয়ে ফেলাইছে, একদিন ওর আব্বার কাব্বা তোর একটা কোপ দেবো, কজে শয়তান মানুষ কোপাতে আইনি কি সে আইছে আল্লাহ দিয়ে ছেলে তো। দুই বাপ বেটা রাস্তায় গেছে, আটতিছে, ও রাতে তো সবসময় দাও থাকে। এক বুড়ো পথিক বুড়ো রাস্তায় যে হাঁটে, বুড়োরে ধাওয়া শুরু করছে, কোপাবেই। আর মূলো বাসুরি তো চেল্লা বেল্লা দৌড়ে, বুড়ো গরু তো এরকম দৌড়তে পারে না। বুড়ো মানুষ লুঙ্গিতে জড়ায় গড়ায় পড়ে গেছে, আর ওই দাউটা দুই এক দুচো কোপ দেবেই দেবে। এ বুড়োর চোখ তো গুলাই গেছে, আর বুড়ো শুয়ে পড়ে গেছে, আমি একার শয়তান ময়তান ছাড়িয়ে দিছো, এই যে আমার কোপাতে এসে। আর ওর বাপ হতো সাথে কয়, না শয়তান ময়তান না, আমার আল্লাহ দিয়ে ছেলে একটু কুবা কুবি শেখছে, প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। প্রথম কোপটা তোমারে দেবে, একটু খাইয়ে যাও। আল্লাহ যেগুলো এরকমই হয়, একটার একটা এরকমই হয়। পাঁচটা হলে পাঁচটা ধরে নষ্ট হয় না। একটা যদি হয়, একটা ভাত না দিলে যাবা কোন জায়গায়? একটা যদি হয়, একটা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা? আর চারটে পাঁচটা হলে আল্লাহর রহমতে আশা করি সবগুলো নষ্ট হয় না। দুটাই না দিলেও তিনটাই দেয়, চারটাই না দিলেও একটার দ্বারে যে দাঁড়ানো যায়। কতক্ষণ ঠিক না? একজনটা 7-8 বাপ বেটা, ছেলে 7টা আর বাপ 8 বাপ বেটা। টপ টপ করে যদি 7টা ছেলে জুয়ান হয়ে যায়, বাপ বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপের আলাদা একটা লুঙ্গির কেনি ধরিয়ে বলমারির বাজার দিয়ে আটে, মানে 7 ছেলে লাইক ছেলে। এই 7 বাপ বেটার ভাসে আলোয় সুখী সংসার, এক ছেলে সুখী সংসার। তো সুখী সংসার লাগে বাসায় ওয়া সুখী 8 বাপ বেটা। বিগেত খানিক জায়গা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়িও বাড়ি পিঠে পিটি। এই মারামারির মধ্যে মারি বেশি খাবে কারা? 8 বাপ বেটা মারি খাবে না? কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে দুড়া সাপের মতো টানটানুরে শোয়াইতেছে, পুরো মারি ফেলে নাই। বাপ বুড়ো কালে, বাপ লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে আর কয়, আর যদি 2-4টে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। এ বলছো কোন সময়, যে সময় তোমার পার্স পাতি শেষ, ইঞ্জিন দিয়ে ভক ভক করে কালা দুবো হইল, আর অসময় বুঝে কাজ হবে না। এই যুবকরা, ওরা বুড়োরা ঠকছে, তোরা ঠকবি না, প্রোটেকশন দিবি। খাওয়ানেওয়ালা কে? বাঁচানোওয়ালা কে? আমার জানা মতে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া করে, পরে জমিতে ক্ষেত কামলা দিয়ে কিষেন দিয়ে 5-7টা ছেলে মেয়েকে গ্রাজুয়েট বানাইছে, ডাক্তার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে। আর 20 বিঘা জমির মালিক, একটা সন্তানের মালিক। বাপ মরতে যে দেরি, 5 বছরের মধ্যে জমি সব বেচে, এরপরে শ্বশুর বাড়ি সাউডির জমি বেচে, তারপরে নানি সাউডির বাপের বাড়ি যা পাবে তাও যাই কিনে বেঁচে এনেছে। এরপরে ভাইতারা দেশে আমি জিদ্দা যাব, আমি হাওয়া আলাইসালামের ছেলে, হাওয়া আলাইসালামের মা হয়, ওই জায়গা আমি মিরাজ পাবো। যা সুরা বেশি খাইয়ে গেছে সারা দুনিয়া ব্যাস, একটা বেশিরভাগ রুটি বাদা নিয়ে যায়। লা তাকতুলু আওলাদাকুম, আমার নবী বলেন তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। হে যুবক, যখন বিবাহ করার সিদ্ধান্ত নাও, বিবাহ করবা, মাইয়েটা কেমন খুঁজবা? তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ, ওরে যেই বংশের মহিলারা বাচ্চা বেশি দেয় সেই বংশের থেকে একটা মেয়ে আনো। গাভী কেনার সময় শালি এখন একটু কম পাইস, ধম করে যখন 5টা গ্রাজুয়েট হয়ে যাবে, 5টা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে, তুই একটা দুলো ভাই, তোর কামাই করা লাগবে না, খালি বোনকে বাড়ি দিয়ে শালাকে বাড়ি দিয়ে ঘুরে ঘুরে খাইয়া পকেট করে বাড়ি আনতে পারবি। তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ছড়ি চলে আইছে অনেক দূর। আমার দিক তাকান, আল্লাহু আকবার। ঈমান রাখবো কার পর? খাওয়ানেওয়ালা কে? পরানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? জমিনের মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার অপমান করে আবার ফেলাই দিয়ে কেড়ে নেয় কে? এই একিন তৈরি করেন। একিনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, আমি সূরা কাফিরুন পড়েছি আপনাদের সামনে। সূরা কাফিরুন শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন। অজার দিক যাই নেই, একটু এসে গেছে, তাই ভূমিকার ভিতরে 2-4টে কথা। সূরা কাফিরুন পড়েছি, আর শুরুতে একটা কুল শব্দ আছে। 30 পারা কোরআন শরীফ ঘেটে দেখেন, ওর ভিতরে বহু কিছু আছে, তার ভিতরে কুল শব্দ আছে 332 বার। কুল কয়বার? 332 বার কুল আছে। কুল মানে নারকেলি কুল, আর এই বোম্বাই কুল না। কি বুঝতেছে তা আল্লাহ জানে। কোরআন শরীফে কুল আছে বলি তো কুল কিনে খাই, সেই কুল না। এ কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আছে। কুল মানে বলো। পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতের সামনে তিলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর দায়িত্ব নবী পাককে আল্লাহ দিয়েছেন। নবী পাক তা তিলাওয়াত করে শুনাইছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মি থ্যাংক ইউ হুয়াল্লাযী বা'আসা অনেক সময় আলহামদুলিল্লাহর মধ্যে মুসাফা হয় হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওই আল্লাহ তিনি যিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইকুম যে তোমাদের মধ্যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করবে ওয়া ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম তাদের চরিত্রের পবিত্রতা পরিচ্ছন্নতার তা বয়ান করবে, তাদেরকে ইসলাহে বাতিন করবে, আধ্যাত্মিক চিকিৎসা করবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর কিতাব শিখাবে আর হিকমতের কৌশল শিখাবে। নবী পাক পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের তিলাওয়াত করে শোনাই গেছেন। যদি আমরা ছিলাম না, আমাদের ভাইরা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আর এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছে। পুরো 30 পারা কোরআন শরীফই বয়ান করবেন আর তিলাওয়াত করবেন, কোনটা বাদ দেবেন না। তারপরে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন। দোস্ত, এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তুমি অবশ্যই বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, পানা চাও বলো, কুল বলো আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই রব্বিন নাস মানব জাতির রবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি পানা চাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বলো হুয়াল্লাহু আহাদ। এ ভাই বলেন আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দেখাই বলবেন কয়জন? পড়েন মুখে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ ওয়া মুখাপেক্ষী। আল্লাহর কাছে ঠেকা অন্য আর যত জাতি আছে তারা যাদের উপাসনা করে তারা উপাসকদের কাছে ঠেকা। কথা কর ঠেকা। বছরের শেষ হতে রং উঠিয়ে যায়, ভগবানের রং উঠিয়ে গেছে, শেষে মিস্ত্রিদের রং দিয়ে আল্লাহ কয় তোর ভগবানের রং ওঠে, আমারও রং আছে কিন্তু আমার রং ওঠে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো রং হইতে পারে না। তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায়, আমার রং কোনোদিন ওঠে না। তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাঁশ বাঁধাইয়া পিছন দিয়ে কান্ডু হয়ে দিয়ে দাঁড় করে রাখা লাগে। আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না, আমি আল্লাহ কাহারও কাছে ঠেকা না, আমারে বাঁশ বাঁধায় বাঁধতে রাখা লাগে না, আমারে কোনো মিস্ত্রিদের রং দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেইও না জন্ম দেইও না। কথা বলেন ঠিক? এই কথাটা জরুরি কি না? কথা বলেন। এই জন্য আল্লাহ কা কুল, এই কথাটা উম্মতরে বলে দাও, যারা শিরিক করে তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। একটু পরে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের ব্যাখ্যা দিতে যে টুকুরার থেকে আমাকে একটা লম্বা শানে নুজুল বলতে হবে। যদি অধৈর্য না হন বলবো, আর যদি অধৈর্য হন তাহলে হিনতে শুরু করি। শানে নুজুলটাই খুব ইম্পর্টেন্ট, বলবো বুঝতে সহজ হবে। নবী পাক নবী হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি উম্মতের কাছে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত সব কথা পৌঁছাইয়া দেন, একটা কথা গোপন রাখবেন না, কোন নেতার ভয়তে কোনো কথা গোপন রাখবেন না, আর লজ্জার খাতিরে কোনো মেয়েরই মাসালা আপনার মেয়ের কাছে বলতে গোপন রাখবেন না। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, লজ্জায় যদি কোনো মাসালা গোপন রাখেন আর নেতাদের ভয়তে যদি কোনো কথা গোপন রাখেন, হাসরের মাঠে আমার কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আপনি প্রমাণিত হবেন ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, প্রমাণিত হবে। যেই ময়দানে সবচেয়ে
সম্মান হবে আপনার, সেই ময়দানে আপনি কাঠগড়ার আসামি হয়ে যাবেন শুধুমাত্র সঠিক তবলিগ না করার কারণে। নবী পাক বললেন, আল্লাহ তবলিগ তো করব, শুরু করব কোন জায়গা থেকে? বলমারির থেকে না গোপালগঞ্জের থেকে, কাকরালির থেকে না রায়বান্ডের থেকে, নিজামুদ্দিনের থেকে না মক্কা মদিনার থেকে? কার্যক্রম শুরু করব কোন জায়গাটা? মার্কাজ তো হইতে হয়। আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, অন্য কোথাও আগে যাইও না, আগে ঘরের মধ্যে তবলিগ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা তাদেরকে আগে ওয়াজ করো, আগে তোমার চাচাকে বলো, আগে তোমার চাচাদেরকে বলো, চাচতো ভাইদেরকে বলো। তোমার এই মক্কা শহরের নেতাগুতা যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এই সাহাবায়ে কিরাম যারা তোমার বাড়ির পাশে, এদেরকে আগে তবলিগ করো। কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায়, বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার সম্পর্কে সমালোচনা করবে, তারা তোমারে খাবে না। আমার দিক তাকান, আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে, আমি রমজান মাসের 1, 2, 3 এই 3 দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি। আপনারা আমার এলাকায় যাইয়া চার দোকানে বইছেন বা কোনো দোকানপাটে বইছেন, জিজ্ঞেস করবে আমার ভাই বিরাদাররা, কোথায় আসছেন, কি জন্য আসছেন? আপনারা বলবেন যে মৌলানা নাসির সাহেবকে আমরা ওয়াজের দাওয়াত দিতে আসি। যদি আমার ভাই বিরাদাররা আপনাকে কয়, ওরে ভাই এটা নুসরে দাওয়াত দিতে এসে, ভূমি দস্যু, এই যে আমাকে জাগা জমি জবরদস্তি খায়, পা কথা কয়, আমলের খোঁজ নেই, বউ বাচ্চা পর্দা বসিতে নেই, তার দিয়ে আপনারা কি ওয়াজ শুনবেন? মন খারাপ হবে না? কি কয় আমরা দিয়ে এত বড় দামা হানিক বড় মনে হয়ে যাইছি হুজুরে দাওয়াত দিদি, সে হুজুর বলি এই টালটু পাল্টু উড়িবে না। ওই যায় দেখো তালিয়াত বাদ দে, চল গভের ডাঙ্গা যাই, চল ইসমাইল সাহেবের দাওয়াত দিয়ে যাই, বলবেন কি বলবেন না? আর যদি আমার ভাই বিরাদাররা বলে জাগা মতো আসছেন, আমাকে মৌলানারে আমরাই বাগে পাইনি, কথা বলতে সময় পাইনি, আরে বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, এইভাবে যদি চাটকি চাটামেন্টু মারে তাহলে আপনার সাহস আরো বাড়ি যাবে না? তাহলে তেয়ালি এই হুজুরের নীতিই হবে, হেলিকপ্টারের নিলিও নীতি হবে, তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন, আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো। তো আল্লাহর এই হুকুমে হুজুর এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিনিয়র মাথায় 25 জনকে দাওয়াত দিয়েছে। তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, এই আবু জাহেলও সে জায়গা আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওয়ালিদ ইবনে মুগিরা আছে, তার ভিতরে ওমর আছে, তারপরে আবু সুফিয়ান আছে, লিডারশিপ যত আছে 25 জনের দাওয়াত দিয়ে নিয়ে হুজুরের চাচা আবু তালেবের বাড়ি এসে খাওয়াতি। হুজুর কইছে, চাচা যান আমার 25 জন মেহমান আছে, দুপুরবেলা একক তো খাওয়াতে হবে। কয় ঠিক আছে খাওয়াবো। সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধদ্বারে এই 25 জন খাস মেহমানকে, সংসদ সদস্য এই কয়জনের ডাইকে নিয়ে হুজুর নিজি হাতে খানা পরিবেশন করছেন। নবীওয়ালা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে, কি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, মসজিদ মাদ্রাসায় মক্তবে কোনোদিন গেল না, 2 লাইন ভর্তি, এর এত সুন্দর সিস্টেম কে শিখাইলো? আশ্চর্য হয়ে গেছে। খানা পরিবেশন শেষ, খানা দানা খাওয়ানো শেষ, রুদ্ধদ্বারে হুজুর এবার মজলিসের মধ্যে বলতেছেন, আনতুম রুয়াসাই, আপনারা আমার নেতা, আপনার আনতুম আউলিয়াই, আপনারা আমার গার্জিয়ান। আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আপনারা আমার সব। আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা কি আপনারা দিবেন? কয় বলো বাবা কি সার্টিফিকেট লাগবে? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। কয় কোন মর্মে লাগবে বলো? কয় এবার হুজুর বললেন, আনা কাইফা মিনকুম, একটা কথায় জবাব দেবেন, আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি লুচ্চা? আমি কি মাদারু? আমি কি মদখোর? আমি কি সিটার? আমি কি বাটপার? আমি কি মিথ্যাবাদী? আমি কি বেয়াদব? আমি কি অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করি? আমি কি ভূমিদস্যু? আমি কি কোনো প্রকার অন্যায় করি? আমি আপনাদের কেমন সন্তান? একটু এই কথাটা বলবেন, আমার এই কথাটা খুব জরুরি, আপনাদের থেকে একটু জানতে চাই। মজলিসের ভিতরে সকলে বললেন, সবাই তো আলাদা আলাদা করে বলতে পারি, তবে আমাদের ভিতরে গভর্নর নেতা যেহেতু আছে মিস্টার আমর ইবনে হিশাম, অপর নাম হলো আবু জাহেল, ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, ওর কুনিয়াত উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, পরবর্তীতে রসুলের জবানে উপাধি পাইছে আবু জাহেল, মূর্খদের গডফাদার। এবার সবাই বললেন, মিস্টার আমর ইবনে হিশাম, আপনি গভর্নর, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ আমাদের কলিজার টুকরা, তারে শান্ত করার মতো, কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন। আবু জাহেল তখনও জানে না যে নবী হয়েছেন, আজকে কি বলবে মুহাম্মদ তা আবু জাহেল জানে না। আবু জাহেল পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছে, ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ?
মা আনতা মাদিহুহা ইয়া মান ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। তোমারে প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কের না কের সাথে আমি তুলনা করব। যদি তোমারে বলি তুমি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি আসমানের মতো উদার, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি জমিনের মতো ধৈর্যশীল, তাও তোমারে খাটো করা হবে। তোমার প্রশংসা করার ভাষা আমার নাই। তবুও জানতে চেয়েছো, এক কথাই বলি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয় নাই। আবু জাহেল সার্টিফাই করতেছেন। ও ভাতিজা, আর একটু অ্যাডভান্স বলি, আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে আমি বিশ্বকোষ পড়েছি জানি, আমার জানা মতে বুঝ মতে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না। তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সিটারি বাটপাড়ি করো না। এখন আমরা দুপুরে খানা খেয়েছি, তুমি যদি বলো ভাতিজা যে তোমরা এখন রাত 12টায় খানা খেয়েছো, তাহলে তোমারটা সত্য। আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি, সূর্য দেখতেছি, দিন দেখতেছি, আমাদের চোখে সমস্যা তাই আমরা দিন দেখতেছি। তুমি যদি বলো এখন রাত 12টা, তাই রাত 12টা। গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা। আমরা বেলা দেখি না, অন্ধকার দেখি না, আমাদের চোখের সমস্যা। তুমি যদি বলো এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তোমারটা সত্য, আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। বাতিজা, তোমার আর কি লাগবে বলো? হুজুর যা চাইছে আবু জাহেল সব বস্তা বলে ডালি দিছে। এবার সুযোগ পাইয়া, এখনই তো সুযোগ, যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে, তাহলে আমি কি যা বলবো আপনাদের বিশ্বাস হয়? বলে 100-এ 100। তাহলে চাচা যান, একটা কথা শোন। আরে খেয়াল করেন, ধান লাগাইতে গেলে আগে চাষ দেওয়া লাগে, পরে পানি দেওয়া লাগে, নরম করা লাগে, তারপরে আগাছা সাফ করা লাগে, লাগে না? হুজুর হুবহু পদ্ধতি অবলম্বন করে আগে চাষ দিছে, সুন্দর করে খাওয়াইছে, তারপরে পানি খাওয়াইছে, ভিজে টিজে নরম করছে, এরপরে এই প্রস্তাব দেওয়ার আগে সুন্দর করে একেবারে এই প্রস্তাবটা দিয়ে মানে মই দিয়ে সমান হচ্ছে, সমান করে ফেলে। এরপরে কিছু আগাছা বাসি বেঁচে রয়েছে, এই আগাছা সাফ করার জন্যই হুজুর এবার বললেন, চাচা যান মুরব্বীরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। হে আমার মুরব্বীরা, আপনারা যাদের উপাসনা করেন, যাদের ইবাদত করেন, কাবা ঘরের মধ্যে রাইখা লাত উজ্জা মানাত আর হুবল 360টি মূর্তির পূজা করেন, আপনারা সবাই যার পূজা পাঠ করেন, ইবাদত করেন, লা ইয়াখলুকু যুবাবান, তারা কিন্তু একটা মাছিও বানাইতে পারে না। কতক্ষণ? যাদের ইবাদত করেন তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, মশা মাছিতে যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাবার দেন, আপনারা ভোগ দেন আর ইত্যাদি মিষ্টি টিষ্টি দেনে যদি মাছিতে খাইয়ে ফেলে, কোনো একটা মাছি খেদানোর ক্ষমতাও তাদের নাই। কোনোদিন তারা কতি বলল না, ও মাছি এখন আমরা বিসমিল্লাহ কইনি, তোরা আগে খাইস কিয়া? কতি পারে? পারে তো না, পারেই না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। গাছতলা বাসতলা অনেক জায়গা আপনাদের এগুলোকে খাড়া করে রাখেন, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিন একটা কুত্তো তাড়াতে পারে না। পারে পারে পারে? কুত্তরে কতি পারে না। কুত্ত সবাই আবারে কত খাবার দেয়, তোরা কুত্তরাই খালি দিসনে দিসনে দিসনে, তোদের কাছে আমি চাই না। মানুষের সামনে অপমান করে নাক মুখ ভরে মুতে দিস কেন? যদি মুক্তি হয় তাহলে রাতের বেলা আসিস, মানুষের সামনে অপমানটা করিস না। এমন কথাটাও কোনোদিন কুত্তরে কইতে পারে না। ও চাচা যান, যৌফাত তালিবু আল মাতলুব, আল্লাহ কয় তোমরা যারা তাদের কাছে চাও তোমরাও দুর্বল, যার কাছে চাও তারাও দুর্বল, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কাজেই একটাই মাকে একই ব্যক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতার শেষ নাই, ওই সব কিছুকে ছেড়ে দিয়ে, আগাছা সাফ করে কয় সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস থাকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দেবদেবী কিছুই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের শেষকালের নবী, আমি আপনাদের পথ প্রদর্শক, কথাটা মেনে নেন। প্রস্তাব দেওয়ার সাথে সাথে রিয়াকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম রিয়াকশন হুজুরের একেবারে আপন চাচা, হুজুরের চাচারা অনেকেই সৎ চাচা ছিলেন, সৎ চাচা, হুজুরের দাদার 4-5টা বিয়ে ছিল, মেলা সন্তান, তার ভিতরে হুজুরের আপন চাচা আবু লাহাব, সেই যেই আবু লাহাব হুজুরের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে তার বান্দি সুহাইবাকে আজাদ করে দিছিল, সেই আবু লাহাব সর্বপ্রথম কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলিহাযা জামাতানা,
ধ্বংস হয়ে যা মুহাম্মদ, তুই আমাকে এই জন্য ডেকে ডুকে নিয়েছিস, আর এই দুপুরবেলা খাইয়ে পাম্পট্টি দিয়ে এই করতে জন্য নিয়েছিস, তুই শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা। বলেই হুজুরের মুখের পর থুক মেরে দিছে। হুজুর মুখখান মুছে মুখ বেজার হয়ে বসে রয়েছে। বলার সাথে সাথে ওই 25 জন গালাগালি করতে করতে তুক মারতে মারতে বাড়ি চলে গেছে। হুজুর বেজার। এখন হুজুরকে তো আল্লাহ খুশি করতে হবে, আল্লাহর দাওয়াত দিতে যায় মারি খাইছে। সাথে সাথে জিবরিল এসে হুজুরের কাছে একটা সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম সূরা লাহাব। এই আবুল হাব বিয়াদবি করছে, এই জন্য কোন নামে সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দোস্ত, ও আপনারে একবার বদদুয়া দিছে না, ওর দুটি হাত ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর সন্তান সন্ততি মাল যত ধন সম্পদের মালিক হোক, ওরে কেউ বাঁচাতে পারবে না। ওরে আমি দুনিয়া থেকে পচাইয়া অপমানজনক মৃত্যু দেব। ওরে কেউ ওর আপনজনরার কাছে থাকবে না, ওরে দাফনও করবে না, ওরে ডোম দিয়ে ঠ্যাঙে দড়ি বাঁধে টাইনিয়ে গর্তের মধ্যে পুঁতা হবে, আপনি সচক্ষে দেখে যাবেন। অমরাতুহু, আর খালি ওডেরে না, ওর বউও বিয়াদব কম না। আপনার যাতায়াতের পথে কাটা দেয় উম্মে জামিল, ওর ওইভাবে শেষ করা হবে। আল্লাহ হুজুরকে আল্লাহ বললেন, ও একবার বদদোয়া আছে, ওর নামে বদদোয়া চলবে কোটি কোটি বার। বর্তমানে পৃথিবীতে 200 কোটি মুসলমান না, 200 কোটি মুসলমান, সব বাদ দিলাম, 50 কোটি না তারও কম দিলাম, 10 কোটি মুসলমান কি নামাজ পড়ে না? পড়ে না? তা 10 কোটি মুসলমান জাপানের থেকে আমেরিকা পর্যন্ত ছড়াই ছিটে নামাজ পড়ে। ডেলিকে লাখখানিক বার সবাই মিলে তাব্বাতিয়াদা শুরু করে না? আল্লাহ কয় ওই একবার তাব্বাতিয়াদা কইছে, তাব্বাল্লাকা কইছে, আর ওর নামে ডেলি 1 লক্ষ বার তাব্বাতিয়াদা জারি হয়ে যাবে। ওর নামে অভিশাপ অবিরাম পড়তেই থাকবে আসমান থেকে। ধ্বংস বেরোয় চলে গেছে, যাই আবু জাহেল বসে নাই। আবু জাহেল বসে নাই। আবু জাহেল চিন্তা করছে যে এই মুহাম্মদ, তারে সবাই চেনে আলামিন, তার ভাষার যে কি বলে মার্জিত ভাষা, সে যে সাহিত্যিক, এ যে জায়গা যাবে আমরা তারে না খাইলেও ও বিশ্বের যে জায়গা যাবে সেই জায়গার মানুষরা ওরে খাবে, কাজেই ওরে ঠেকাতেই হবে। এই ঠেকানোর জন্যই ঘরে যাইয়া শিক্ষিত মানুষ তো একখান চিঠি লেখছে। একখান চিঠি লিখে মোহরের দেশে কপি করে করে দেশে দেশে ছেড়ে দাও। বিভিন্ন দেশে, ওই রুমে দাও, ইরানে দাও, ইরাকে দাও, বিভিন্ন দেশে ছেড়ে দাও। ওই দেশের রাজা রাজাতে মুহাম্মদ গেলে তারে পাত্তা না দেয়। চিঠি একখান লেখছে, আরবিতে লিখবে। শুরুতে একজন মানুষের নামে যদি বদনাম লিখতে হয়, ধরেই যদি শুরুতে বদনাম লেখা শুরু করে, তাহলে শিক্ষিত মানুষ জ্ঞানীর ওই চিঠি পড়ে না। শেষ পর্যন্ত বলে এই তো শত্রুতাই করে লেখছে, ওর কি বলবো। তো কাজেই চিঠি যদি তারে দিয়ে পড়াতে হয়, তার শুরু দিয়ে ওই লোকটার নামে 2-4 লাইন প্রশংসা লিখতে হয়, তারপরে শেষে যাই ফাইনাল খেলা দিতে হয়। হ্যাঁ, এরকম শেখ হাসিনা ভালো ছিল, অমায়িক ছিল, রাস্তাঘাট কম করে নাই, তারপরে যে কালনা ব্রিজ করছে, পদ্মা সেতু করছে, 4 লেন করছে, 6 লেন করছে, তারপরে এই কি মেট্রো রেল করছে, কর্ণফুলী টানেল করছে, সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত 6 লেন করছে। শেষে খালি হুজুরকে সাথে এই করছে। এইভাবে করলি সিস্টেম তালি ওই আগে প্রশংসা শুনলি আমলি গালারাও বলবে, আর দৈরিয়ে যদি সৈরা স্যারকে গালি দেয় তাহলে নিচে ভালো তালিক দিয়ে বলবে না। ও শয়তানে জানে। এই জন্য হুজুরের প্রশংসা আগে শুরু করছে যে লাইন 2 প্রশংসা লিখে এরপরে ঝাড়বো। কিন্তু প্রশংসা লিখতে 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 কাগজের পৃষ্ঠা শেষ পর্যন্ত শেষে 10 লাইন লিখে ফেলাইছে প্রশংসা। এখনো রিভাইজ দিতে যে নিচে জায়গা নাই। যা লেখবো তা লেখবো কোন জায়গা? যা লেখার জন্য চিঠি লিখছি তা লেখবো কোন জায়গা? দম করে কাঁপি উঠছে 10 লাইন। তাহলে এখান থেকে কিছু কাটি কাটি দিয়ে মুছিয়ে আবার লেখবো। কিন্তু যে শব্দটাই পড়ে ও যে আমি লিখছি, কিন্তু এটা কাটার মতো শব্দ না, কাটার মতো শব্দ না, তার কাটবো কি? 10 লাইন প্রশংসা লেখছে, লাস্টের লাইনে লেখছে ছেলেটা কিছুদিন হলো পাগল হয়ে গেছে, বাপদাদা ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করছে, তোমরা খাবা না। এই কথা কইয়ে চিঠির ইতি মিস্টার আবু জাহেল বিভিন্ন দেশে ছাড়ছে। সর্বপ্রথম চিঠি চলে গেছে রোম, যেটার নাম বর্তমান ইটালি। ইটালির প্রেসিডেন্টের কাছে গেলে হেরাক্লিয়াস এই চিঠি পড়া দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। যেই লোকটা লেখছে, আবু জাহেলটা তো সবাই চেনে, তে তারই গোষ্ঠীর ছেলে, আবার তার সাথে শত্রুতায় নিচের 2 লাইনই বোঝা যায়, আবার 10 লাইন যার সাথে শত্রুতায় করবে তার নামে এত পৃষ্ঠা বলিয়া প্রশংসা লেখবো কে? এখন এই লাইনের বিবেচনা করে যদি সংখ্যাগরিষ্ঠতার পর ফতোয়া দিতে হয়, তাহলে তো 10 লাইন প্রশংসা করছে ছেলেটা তাহলে ভালো, আর 2 লাইন মন্দ কইছে ও সবাই কইয়ে থাকে। আবার মন্দ যেহেতু কইছে তাও তারই গোষ্ঠীর লোক, কাজে এটা ফেলাই নিয়ে কথা না। এই জন্য আবু হেরাক্লিয়াস দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া 10 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও। 40 জনের একটা টিম পাঠাইছে, তোমরা যাও, যাইয়ে মুহাম্মদ রে যাবা 1 মাস, আসবা 1 মাস, থাকবা 1 মাস,
3 মাস পরে আইসা রিপোর্ট দেবা, ভালো করে তদন্ত করবে, একেবারে সরকারি উপরস্থ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী একটা টিম পাঠাইছে, তোমরা এসে যেভাবে রিপোর্ট দিবা আমি সেইভাবে চিঠির সিদ্ধান্ত নেব। এই 40 জন হুজুরির কাছে আইসা সব দেখে টেকে আর তারা যায়নি। 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস চলে গেছে, তারা ফিরেই যায় না। এখন ইটালিতে লেগে গেছে আন্দোলন এই হেরাক্লিয়াসের বিপক্ষে। যাদের লোক পাঠাইছে তারা, হ্যাঁ তুমি হেরাক্লিয়াস, হ্যাঁ করছো এই করছো, স্বৈরাচার, তুমি জালেম, তুমি আমাদের সন্তানদেরকে বুঝে শুনে যেই মুহাম্মাদের গোষ্ঠীর আবু জাহেল সেই পাঠাইছে চিঠি, তুমি কি বলে এই সেই সন্ত্রাসের কাছে মুহাম্মাদের কাছে পাঠাইছো, আমাদের 40 জনটা আইনি দাও। তারে মারি ফেলাইছে, এই 40 জনকে মুহাম্মদ তার লোক দিয়ে মারি ফেলাইছে, আইনি দাও। উত্তাল, হেরাক্লিয়াসের মসনদ থাকে না। হেরাক্লিয়াস এখন বাঁচার জন্য 10 জনের একটা টিম পাঠাইছে, তোরা যা, যাইয়ে দেখবি, আগে দেখবি, তোকে টাইম কম, তোরা থাকবি 10 দিন, যাবি 1 মাস, আসবি 1 মাস, 2 মাস 10 দিনের মধ্যে চলে আসবি। যাইয়ে আগে মোহাম্মদের কাছে যাবি না, আশেপাশে কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি। যদি নতুন কবর গুনিয়ে গোড়া 40 পাইস তাহলে আর দেখা হইস না, তোকে পিঠ বেচাই চলে আসিস। যা গেছে আলাই বেলায় 40 জনের মধ্যে যাক। এই 10 জন আইসা 40টা কবর খুঁজে পাই নাই। আল্লাহর এমন কাম, ওই কদিনই নতুন কোনো মানুষ মরেও নাই, কোনো নতুন কবর পাইনি। এখন ওরা না পাইয়া খুঁজতেছে, যেহেতু কবর নাই, মরে নাই, বেঁচে আছে, তাহলে তারা কো, ওদের সামনে দিয়ে ঘরে তারা চেনে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহু আকবার। চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। 40 জনের 5-6 মাস হয়ে গেছে তো, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্ব, আসছিল হাফ প্যান্ট পরে ল্যাংটা হইয়া, ক্লিন শেপ হইয়া আসছিল, মুখের ভিতরে গাজা, এবার মদের ছোঁয়া ছিল, সব পাল্টে গেছে, নুরানি চেহারা। 2-2 করে জোড়া জোড়া হুজুর ঠিক করে দিয়েছে, একসাথে 2-2 ঘুরবা, যেহেতু সব পাইতে শত্রু, ওদের সামনে দিয়ে ঘরে ওরা চেনে না। পরে এই করতে আচানক 2 জনে বলছে, ভাই এই হেরাক্লিয়াসের দেশেতে 40 জন মানুষ হয়েছিল, ওরা কোন জায়গা থাকে? এই 2 জন কাছে, আমরাই তো সেই 40 জনের 2 জন। কি ব্যাপার দিদি, কি তা তোরা যাস নি, দেশে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চল, আইসি আবার বলছিস কেন, আগে দেশ ঠান্ডা হয়ে যায়। কয় যাবো তো, তোরা আসছিস যেহেতু, আমরা কার ফালাই পড়ে যাই নেই, ওই লোকটার সাথে একটু সাক্ষাৎ করে যা। এই 10 জনের নেছে এক এক করে হুজুরের সাথে মুসাফায় হাত দেয়, আর সাথে সাথে কলেমা পড়ি বেলায়। চেরাগে রাখে ইজাদবার ফুরুজাদ, কাছে কাস্তাব জানাদ রে শাসবাসুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা ফুদে নিবেইতে পারে না। কথা কোন ঠিক না? ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তোদের ভালো না লাগলে কি হবে, আমার আল্লাহ দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন। যেই জায়গায় আজ পর্যন্ত নবী পাক কলেমার দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয় নাই, আবু জাহেল নিজের চেষ্টায় সেই জায়গা থেকে লোকাই না মুসলমান বানাই দিছে। আল্লাহ হুজুরকে কয়, হুজুর দোস্ত খুশি হইছো? তুমি এত তাড়াতাড়ি হেরাক্লিয়াসের দেশে যাইতে পারতে না, রুমে যাইতে পারতে, তোমার কাছে ঘোড়া নাই, রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, বাস নাই, মোটরসাইকেল, নসিমন করিমন কিচ্ছু নেই, তুমি এত তাড়াতাড়ি সেই ইটালি যাইতে পারতে না। ওই শয়তান তোমার সাথে বিয়াদবি করছে, ওর মাধ্যমে আমি হেরাক্লিয়াস কলেমার দাওয়াত পাঠাই দিছি। আবু জাহেল পৌঁছাইছে না কলেমার দাওয়াত, চিঠির মাধ্যমে ও পৌঁছাইছে না। হুজুর খুশিতে হাসতেছে, আল্লাহ তুমি এইরকমই পারো। এইভাবে যত জায়গা চিঠি দিছে সব জায়গাতে আইছে কলেমা পড়ে মুসলমান আছে। এখন আবু জাহেল পড়ে গেছে মহা বিপদে। ওই 25 জনদের নিয়ে মশওয়ারা করে যে মুহাম্মদের নিয়ে একটা কোয়ালিশন সরকার গঠন করতে হবে, বসতে হবে, একটা চুক্তিতে আসতে হবে। দাওয়াত দিছে, হুজুর গেছেন। সংক্ষেপে বলতেছি, দাওয়াত দেওয়ার পরে হুজুরকে বলতেছে, ভাতিজা এভাবে হয় না, একই জায়গায় থাকি, তোমারে নিয়ে আমরা রাতভর দুশ্চিন্তারি, কর্ণে মারবো, কর্ণে কি করবো এই টেনশন করতে, তুমিও দুশ্চিন্তায় থাও, ঘুমোতে পারো না, আমাকেও তোমারে নিয়ে এই ঝামেলা, এদের দরকার নেই, আমরা একটা করি, একটা চুক্তি করি, তুমি 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর ওই 6 মাস তুমি রাজা হবা, আবার পরের 6 মাস তুমিও আমাকে সাথে মূর্তি পূজা করবা, আর আমি আবু জাহেল রাজা থাকবো। এই ব্যাপারটা ভাগাভাগি করে নিলি কেমন হয় ভাতিজা? হুজুর কাছে তা তো আমি করতে পারবো না, আমি তো উপরের ফয়সালায় চলি, তাকে দেখো তুমি উপরের সাথে যোগাযোগ করো। আবু জাহেলের প্রস্তাব শেষ হতে না হতে উপরের ফয়সালা চলে আসছে। জিবরিল আলাইহিস সালাম এসে সূরা কাফিরুন নাজিল করে দিয়েছে, নবী পাকের কাছে শিখাই দিয়েছে, কুল নবী বলে দেন। এতদিন চাচা কইছেন, নেতা কইছেন, দাদা কইছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, আজ আর ওগুলো হবে না, কুল বলে দেন। কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল। আর দাদা চাচা মামা খালু কবেন না,
সব কাফের। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের জাতি, লা আবুদু মা তাবুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, আর তোরা যে কথা বলতেছিস যার মধ্যে সিটারি আছে, তোরা আমার আল্লাহর ইবাদত করবি না তা আমি জানি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, একই ধরনের তরজমা ঘুরে ঘুরে 4 বার বলে এবার নবী পাক ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর হুকুমে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। তোমাদের ভালো লাগলে আমার দিনে আসো, আমার ভালো লাগে না তোমাদের দিনের মধ্যে আমি যাব না। কথা বলুন ঠিক কি ঠিক না? লা আবুদু মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো। আমার বন্ধুরা, আমার বলবাড়ির বন্ধুরা খেয়াল করেন, এই আয়াত পড়ে দিয়েছে নবী পাক, কাফেররা সেইভাবে চলতেছে। এই আয়াতের পর সূরা কাফিরুনের উপরে মুসলমান আমল করতেছে না, সূরা কাফিরুনের উপরে সমস্ত কাফেররা সঠিকভাবে আমল করতেছে। বলে দেই, তারা এই কথা মেনে নিয়েছে যে হ্যাঁ আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি, দেখেন তাই আছে। তারা আমাদের সাথে মসজিদে আসে না, আসে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসে, আমাদের সাথে ইজতেমায় যায়, আমাদের সাথে হজে যায়, আমাদের সাথে উমরায় যায়, আমাদের সাথে মাদ্রাসায় পড়ে, আমাদের মতো টুপি পরে, আমাদের মতো দাড়ি রাখে না, আমাদের মতো জুব্বা পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো নামাজ পড়ে না, আমাদের সাথে সবে কদরে আসে না, আমাদের সাথে সবে বরাতে আসে না, আমাদের সাথে কুরবানির গোশত খায় না, আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না, আমাদের সাথে জানাজার নামাজ পড়ে না, আমাদের কোনো কিছু তারা নেয় না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না, আমাদের একটা নামও তারা ভাড়া করে না। তাদেরকে বলেছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা সেই কথার পর আমল করে। কিন্তু আমরা বলছি ওয়ালিয়া দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি, আমি সেইটা থাকি না। মুসলমানের সন্তান দুর্গাপূজায় গেছে কি যায় নাই? গেছে না? এমনকি হুজুররাও যাইয়া, ওই তো শুরুতেই কইছি, এবার আমরা হুজুররাও গেছি, ভোটের জন্য দুর্গাপূজায় গেছি। আস্তাগফিরুল্লাহ। ওয়ালিয়া দিন, তাদের মতো প্যান্ট তুমি পরো, অথচ তোমার পোশাক আছে সবচাইতে সুন্দর পোশাক। মুসলমানের সুন্নতি পোশাক পরলে যত সুন্দর লাগে দুনিয়ার কোনো পোশাকে অত ভালো লাগে না। মেয়েরা সাধারণ ইহুদ নাসারা খ্রিস্টানদের ল্যাংটি পোশাক পরলে যেমন লাগে, মেয়েরা যদি বোরকা পরে 1000 গুণ তার চাইতে ভালো লাগে, কি লাগে না? বেপর্দা করলে মেয়েদেরকে লজ্জা লাগে দেখতে, মহিলারা বোরকা পরলে ভালো দেখায়, পুরুষরা পাশাবের করা প্যান্ট পরলে দেখতে ঘৃণা লাগে, নাভি বের করা লুঙ্গি পরলে দেখতে ঘৃণা লাগে। মুসলমানরা যদি সুন্নতি পাজামা পায়জামা পরে, পাজামা পাঞ্জাবি পরে, দেখতে বড় সুন্দর লাগে, মাথায় টুপি থাকলে ভালো লাগে, মুখে সুন্নতি দাড়ি রাখলে ভালো লাগে। আমাদের নামগুলো কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, কত সুন্দর সুন্দর নাম। কথা বলেন ঠিক ঠিক না? একটা হিন্দুর ছেলের নাম আব্দুর রহমান পাইলাম না, একটা হিন্দু মেয়ের নাম আয়েশা, ফাতেমা, খাদিজা পাইলাম না, অথচ মুসলমানের মেয়ের নাম ডলি পাইলাম, মুসলমানের মেয়ের নাম পলি, মুসলমানের মেয়ের নাম স্বপ্না, মুসলমানের মেয়ের নাম তপনা। হিন্দুদের নামগুলো মুসলমান নেয়, মুসলমানের ছেলের নাম গোপাল, মুসলমানের ছেলের নাম জন্টু পল্টু, মুসলমানের ছেলের নাম প্রিন্স আর কলিজ, মুসলমানের ছেলের নাম রাজীব গান্ধী। ওরা আমাদের কিছু নেয় না, আমরা ওদের অনেক কিছু নিয়ে ফেলাইছি। কাজেই আমাদের কথা তারা মানছে, আমরা আমাদের কথা মানতে পারি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল ইসলামু হাক্কুন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? আর ইসলাম ছাড়া আর বাকি সব বাতিল, ঠিক কি না? যদি আপনি মুসলমান হন, সূরা কাফিরুনকে পড়বেন, কাফিরুনের সংবিধান মেনে চলবেন, ছেলে মেয়েদেরকে কোনো পূজা পাঠে যেতে দেবেন না, কোনো অনুষ্ঠান, হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না, কোথাও যাইতে দেবেন না। ওই জায়গাটা আদমশুমারি। এই যুবকরা দিক তাকাও, এই যে আমাদের দেশে আছে আপনাদের বলবেন কাঠাগড়, ওটা কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি না। আমি যতবার ওই জায়গাতে যাই দেখি যে হিন্দুর গাদি জায়গা বসে বসে হিন্দু মহিলারা, হিন্দু মুসলমান বাগাবাগি নাই, মুসলমানরা আবার এই লেডারি করে, ওর মধ্যে কি আছে তাই তো বুঝি না, কি আছে? মুসলমান তোমার এই সমস্ত জায়গা শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে, আখিরাতের প্রলোভন দিচ্ছে, অথচ এগুলো সম্পূর্ণ শয়তান আর জাহান্নামের আখড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এগুলো পরিহার করে চলবো, পারবো না?
এই ইমানকে ফ্রেশ করার জন্য, ইমানকে সহি শুদ্ধ করার জন্য আমরা যে বয়সে চলে আসছি, এই বয়সে ধরে নেন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই, এখন আর পড়তে পারবো না, কিন্তু দিন শিখতে হবে, সূরা কাফিরুনের তর্জমা শিখতে হবে, ইসলাম শিখে ইমানকে সহি করতে হবে। এটা দরকার আছে না নাই? এর জন্য একটা সহজ পদ্ধতি, একটা সহজ পথ আল্লাহ তাআলা শেষকালে আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন, সেটা হলো দাওয়াত ও তবলিগের কাজ। এর ভিতরে সব দলের মানুষ যেতে পারবেন। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যতপুর আছে সব দলের মানুষ ওর ভিতরে যায়, সবাই ওর ভিতরে সুন্দর করে শিখায়, কলেমা সুন্দর করে শিখায়। এই যে ব্যাসপুর কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, নড়ালির থেকে, উপারের নড়ালির থেকে একটা জামাত আছে, তবলিগ জামাত। ব্যাসপুর এখানে নড়াইল আছে না একটা গ্রাম, ওই নড়াইল আমি মাহফিলে গেছি, একটা মসজিদের মাহফিল। তো এই তবলিগ জামাতের আমির সাহেব 3 দিন পুড়িয়ে গেছে, কাল সকালে বাড়ি যাবে, আজকে রাত্রি মাহফিল। উনি আমার কাছে যে বইছে, কয় হুজুর, ইশার পরে বয়ানের শেষে কয় হুজুর, আপনি সারা দেশে তবলিগি রস করেন, আপনার এই এলাকা তো আপনার নিজের এলাকা, এখানে তবলিগ করেন না? বলে হ্যাঁ, ওয়াজ তো সব জায়গায় করি। কয় হুজুর, এমন এক বেকায়দা মসজিদে আইছি, 5 বুড়োরে আজ কয়েকদিন পর্যন্ত 3 দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি, এখন এসে কলেমা ভর্তি দিশে পায় না, অথচ নামাজ পড়তেছে, কপালে দাগ হয়ে গেছে। কলেমা যে ভর্তি না পারে, তার নামাজ কি পড়ে সে? নামাজের আর কি পড়ে সে? তো কলেমা ভর্তি পারে না মানে কি কয়? কি কয়? কয় কি যে আমি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও বুড়োরা কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ইল্লাল্লাহ কয় রে। এই 3 দিন মস্ক করানোর পর আজকে রাত্রে ইন্টারভিউ নিছি, আইজও তাই কয়। ঠ্যাং একখান কবরে চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, যে সময় কবরে যে কোনো সময় ডাকা এসে ভর্তি পারে, আইজও কলেমাটা শুদ্ধ করে পড়া শিখলো না। যখন রাগ করে উঠছি, সে বুড়ো আমারে তার সাথে জোরে ধমক দিছে, মিয়া রাগ করো কেন, সব জায়গার কলেমা কি একরকম নাকি? মানে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আছে, আমাকে এইবার আসতে আসতে ইল্লাল্লাহ নাই, তাই নাকি? শুদ্ধ করে কলেমা জানেন না, নামাজের মাসলা জানেন না, এরকম মানুষ আছে না নাই? কাজেই আমরা দিন শিখার জন্য দাওয়াত ও তবলিগে একটু সময় দেই। আপনার রাজনীতি দল যেটা ভালো লাগে সেইটা করেন, আপনার পীর মুরিদি যেটা ভালো লাগে সেইটা করেন। ডুবরার পীর সাহেবের কাছে বায়াত আছেন, থাকেন, আমার কোনো দুঃখ নেই। আটরশি চন্দ্রপাড়ার কাছে মুরিদ আছেন, থাকেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে মুসলমান হইয়া, মোমেন হইয়া, শুদ্ধ নামাজ নিয়ে আখিরাতে যেতে হবে, ফ্রেশ একটা ঈমান নিয়ে যেতে হবে, শিরিক মুক্ত একটা ঈমান নিয়ে যেতে হবে আখিরাতে। কথা বলুন ঠিক কিনা? এই সঠিক ঈমানের প্রশিক্ষণ আর কেউ দেয় না, দাওয়াত ও তবলিগের ভিতরে যথেষ্ট আছে। হক্কানি পীর মাশায়েখ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যেতে পারেন, মাসিক ইজতেমায় হুজুরের ওখানে যাবেন মজলিসে, ইনশাআল্লাহ ঈমান সহি হয়ে যাবে, ইনশাআল্লাহ ঈমান সহি হয়ে যাবে। হক চরমুনার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হতে পারেন। পীর যদি ভালো লাগে, দাওয়াত ও তবলিগের ভিতরে সময় লাগাবেন, আর আপনাদের মাদ্রাসার পাশে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন মোহাব্বতের সাথে? বিপক্ষে 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 কেউ নাই। যারা এখন আটা দেবে তারা বিপক্ষে ধরে নেব। এই যে হুজুর, এই যে বিপক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে বসা সারা এমন গুলি ধুমসা লাগা লাগিয়ে যায়, এতে কোনো এম করা লাগে না। আল্লাহ বিপক্ষে যে সে চলে যাবে, আর পক্ষে যারা তারা থাকবে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে সূরা কাফিরুন শুনলাম, এই কাফিরুন নাজিল হয়েছে মক্কায়, এই মক্কাটা যেন আল্লাহ দেখার তৌফিক দেয়। বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মক্কা দেখবেন তো ইনশাআল্লাহ? সত্যি মনের থেকে কইছেন? কে কে দেখি কাবা দেখবেন? কাবা দেখবেন? আল্লাহ 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 আল্লাহ, তোমার এই পাগলকে কবুল করে নাও। আল্লাহ রসুলের রওজায় যায় সালাম দেওয়ার তৌফিক দান করো। কালো ঘরটাকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ। উমরাহ যদি যান, মক্কায় থাকবেন 7-8 দিন, ওই 8 দিনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা না একটা অক্তার প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ পাবেন। অর্থাৎ ইমাম সাহেব দাঁড়াইছে কাবাকে সামনে করে, ওর পাশের পাশ দিয়েই আবার কাতারের গোল হয়ে কাতার দেয়, ওখানে কাবার প্রথম কাতারে। আমি এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, যে রাত্রে গেছি ওই রাত্রে হলো কাবার গিলাফ পরিবর্তন করছে। যারা ইউটিউব বা টেলিভিশনে দেখে থাকেন, ওই দিন আমি কাবার গিলাফ পাল্টানোর সময় হেরেম শরীফের ভিতরে এমন লাগলো, তাতে আর বলতে পারি না। কাবার গায়ে যে দেখেন না লেখা, অনেক লেখা, এই লিখতে লাগছে 120 কেজি স্বর্ণ, স্বর্ণের সুতো দিয়ে 120 কেজি, আর 60 কেজি রূপোই, যে সাদা সাদা যে লেখাটা আছে ওটা লেখছে রূপোই দিয়ে, দুনিয়ার কোনো সুতোই দিয়ে না, স্বর্ণ রূপোই দিয়ে। 1400 কেজি ওই গিলাফটায় ওজন, ক্রান দিয়ে উঠে সুন্দর করে। তো শেষ রাতে গিলাফ উঠানো শেষ রাত্রে আমাদের তওয়াফের সুযোগ দিচ্ছে, ঘুরতে ঘুরতে তাহাজ্জুদ পড়লাম, এরপরে ফজরের নামাজ একেবারে দ্বিতীয় কাতারে। প্রথম কাতারে চান্স পাইছিলাম, তো দেখলাম যে হাজিরা আবার ওর মধ্যে দিয়ে ঘোরে, একটু ডিস্টার্ব হয়, জন্য দ্বিতীয় কাতারে কাবাটা আমার সামনে, আমি নামাজ পড়তেছি। কেমন লাগে এটা না বুঝতে পারবো না যদি না দেখেন। একবার হজ উমরা করে এসে বাংলাদেশে এসে নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবরকে সানা বান্দার সাথে সাথে ওই কাবা ঘরটা আপনার চোখের সামনে ভাসবে।
আমি কাবারে সেজদা দেই না, তবে ওইটার উপরে আল্লাহর খাস রহমত আছে, আল্লাহ ওদিকে আমার ফিরতে বলছেন, তাই আমি সেদিক ফিরি। মূলত আমি কাবারে সেজদা দেই না, সেজদা দেই কারে? তবে ওইটা সামনের পর আসলে আমার আল্লাহর ধ্যান বেশি আসে, আল্লাহর ধ্যান বেশি আসে। যাবেন তো ইনশাআল্লাহ? এর জন্য একটা বুকিং দিতে হবে, অল্প কিছু টাকা দিয়ে বুকিং দিতে হবে। যেই টাকাটাই মাদ্রাসা আল্লাহরা খরচ করে ফেলবে, আর দোয়ার বেজ আল্লাহ যে কজন আমাকে টাকা দিয়েছে এই কজনকে 2-1 বছরের মধ্যে হজ উমরা করার তৌফিক দাও। হুজুরকে মাত্র 100-200-500 টাকা দিয়ে দেবেন, হুজুররা শেষ রাত্রি উঠিয়ে এক করে মাজায় গামছা বাঁধে আপনাকে জন্য দোয়া করবে 5 ওয়াক্ত নামাজে। হুজুররা করবেন তো দোয়া ইনশাআল্লাহ? আমিও দোয়া করব আল্লাহ যেন সবাইকে হজ উমরা করার তৌফিক দেয়। যদি পকেটে থাকে 100-200 টাকা, 500 টাকা রেডি করেন হাতে করিয়া, 10-20 যার কাছে যা আছে রেডি করেন, এই ভলেন্টিয়ার একটু যাবে। এই টাকাটা হজে আগে দেন সেটা দিয়েছেন, আমি হলে এই টাকাটা হজের জন্য চাইতেছি। এই টাকা দিলে এই বছরও 20 জন গেছে, হুজুর আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না, একদিন আপনার পামে পড়ে 100টা দিয়েছি, এই 2 বছরের মধ্যে আল্লাহ উমরার টাকা গুছাই দিছে। কারে আল্লাহ কবুল করে বসবে বলা যায় না, বিশ্বাসের সাথে দিয়ে বলবেন ইনশাআল্লাহ ব্যবস্থা আছে। কই ভলেন্টিয়ার রাখো, যাবে না? ভলেন্টিয়াররা যাও, ভিতরে ঢুকে পড়ো, ভলেন্টিয়াররা এই যে গেছে। এই হজ উমরার নিয়তে এই টাকাটা সিরেফ উমরার নিয়তে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাক আপনাকে হজ উমরা নসিব করেন। মহিলাদের ভিতরে লোক পাঠান, মহিলাদের ভিতরে বড় কেউ পাঠাবেন না, মহিলাদের মধ্যে বড় কেউ পাঠালি একেবারে হজ উমরা সব মেসাকার হয়ে যাবে, কোনো কাজ হবে না। একটা নেকি যদি হয় তাহলে সেদিন বরঞ্চ কবিরা গুনাহ হবে। ছোট্ট নাবালেক ছোট শিশু বাচ্চা থাকলে তাদেরকে মহিলাদের মধ্যে ব্যাগ দিয়ে পাঠায় দেন। মা বোনরা আসল খুলে টাকা কয়টা দিয়ে যান, দুরূদ শরীফ পড়িয়া দিতে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই দিবেন হজ উমরার নিয়তে, হজের নিয়তে, উমরার নিয়তে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ যারা দিলেন তাদেরকে উমরা। আল্লাহর কিতাব কোরআনে কারীমকে সামনে রাখলে আর আমার হাদিসকে সামনে রাখলে তোমাদের পথ চলতে কোনো সমস্যা হবে না, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, বিপদে পড়বে না, অশান্তিতে পড়বে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনে এই 6টা ভাগে বিভক্ত করা হয়। 6 জীবনেই যদি কোরআন ও হাদিসকে সামনে রাখো তাহলে কখনো বিপদগামী হবে না, কখনো অশান্তিতে ভুগবে না, সব জায়গায় শান্তি পাবা, পথভ্রষ্ট হবে না। একটু বলবো সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। দুনিয়ায় কত পণ্ডিত চলে গেছে, বহুত বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিতরা চলে গেছে, এখনো বহুত বড় বিজ্ঞানীরা আছে যারা নতুন নতুন মুহূর্তের ভিতরে একটা কিছু আবিষ্কার করে ফেলায়, যেই রোগের নাম জীবনে কোনোদিন শুনি নেই, বাপদাদা 14 গোষ্ঠীর কেউ শুনে নাই। আমেরিকা থেকে জাপান পর্যন্ত পৃথিবীর কেউ যেই রোগের নাম শোনে নাই সেই রোগ আবিষ্কার হলো, আর সেই রোগের ঔষধও তৈরি করে ফেললো কয়েক মাসের ভিতরে। নাম তার করোনা। রোগের নাম কি? করোনা। আল্লাহ তাআলা কত জ্ঞানী গুণী বিজ্ঞানী মানুষ দুনিয়ায় দিয়েছেন, কিন্তু কোনো একজন জ্ঞানী বা বিজ্ঞানী মহাপণ্ডিতের ব্যক্তিগত এমন কোনো নীতি কথা এত বেশি নাই যে একজনের নীতি কথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারে। কথা কি বুঝতে পারছি নাকি জানি না। একজন মানুষ এত নীতি কথা বলতে পারে নাই যার একার নীতি কথায় আমেরিকারাও চলতে পারে, তাদেরও সমস্যা হয় না, ভারতীয়রাও চলতে পারে, সমস্যা হয় না, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিরা চলতে পারে ওর একার নীতি কথায়। এরকম কোনো মানুষ নাই যে আমেরিকা থেকে জাপান পর্যন্ত 800 কোটি মানুষ, হাজারো রুচির মানুষ আছে, সমস্ত রুচিবান মানুষের রুচির চাহিদা পূরণ করতে পারে এরকম নীতি কথা একজন কেউ বলতে পারে নাই। তিনি যিনি বলেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষকে সামনে রাখলে তার বাহ্যিক অবস্থা দেখে সেই অনুযায়ী 800 কোটি 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই একটা মানুষকে মাপকাঠি হিসেবে সামনে রেখে চললে 800,000 কোটি মানুষও যদি হয়, সকলেই সঠিক পথে চলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এই একটা মানুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটাই গাইডলাইন, একটাই বুক, একটাই পুস্তক, যেই পুস্তকটির নাম হলো কোরআনে কারীম, যার ভিতরে সর্বশ্রেণীর মানুষের দিক নির্দেশনায় ভরপুর। একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত, সংসার থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোনো একটা সাবজেক্ট নাই যে যা কোরআনের ভিতরে হয় ডাইরেক্ট নয় ইশারা ইঙ্গিতে তার ভিতরে নেই, এমন কোনো সাবজেক্ট নেই। সবই কোরআনে আছে। বিশ্বাস হয় কিনা? আর এই কোরআনকে বোঝানোর জন্য
যেহেতু কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর আল্লাহ তো দুনিয়া এরকম স্টেজ বানাইয়া প্যান্ডেল বানাইয়া আমাদেরকেও মাঝে মাঝে এসে কি ওয়াজ করে যায়নি কি আল্লাহ? কত বক্তার নাম শুনলেন, কোন পোস্টারে কি শুনছেন, মাইকিং শুনছেন, সুখবর সুখবর সুখবর। বলমারি স্টেডিয়ামে আগামী শুক্রবারে স্বয়ং আল্লাহ এসে তফসির করবে, এ শুনছি নাকি? আল্লাহ ওই সাহাবাদের জামানায় জমিনে এসে ওয়াজ করে নাই, এখনো করে নাই, কোনোদিন করবে না। একটা ওয়ে, একটা মিডিয়া, একটা মাধ্যম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন নবী পাকের মাধ্যমে। নবী যতদিন ছিলেন ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন, ব্যাখ্যা বিশ্লেষণ নবী দিয়েছেন। তো নবী এই কোরআনকে বোঝানোর জন্য, বিশ্লেষণের জন্য, ব্যাখ্যার জন্য যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো সহি, যে কথাগুলো ওই কথাগুলো হাদিস। আর হুজুরের নিজের জবান থেকে যত কথা বের হয়েছে সব সহি। একটু ভুল ভেঙে দিয়ে যাই, তারপরে আলোচনার দিকে যাই। সহি আর জাল দুটি কথা আছে না হাদিসে? সহি আর জাল হাদিস, সহি হাদিস আর জাল হাদিস। আপনারা জীবন ভরে শোনেন, জাল মানে কি খেপলা জাল নাকি? নকল। জাল মানে নকল। জাল বানান করতে পারেন কেডা? কয়জনে? বাংলায় তো পারবেনই না। বাংলায় যা বলেন, এই জাল শব্দটা বাংলা শব্দ না, ইংরেজিও না। জাল হলো আরবি শব্দ, জিম আইন লাম, জিম আইন জাল। আল জালু কর্না বানানা, তার মানে নিজের পক্ষ থেকে কিছু করে দেখানো। সরকার আমারে অনুমতি দিয়েছে একটা ভোট দেওয়ার, নিজের পক্ষ থেকে 5টা ভোট গরজে দিয়ে আসলাম, এই 5টা এলো বানাইনি ভোট, এই জন্য এর বলে জাল। তো সহি হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসে গেলে একটু বলবো, আমার একটু শ্রোতার কোয়ালিটি ভালো মনে হচ্ছে, আপনারা বুঝমান বলে মনে হচ্ছে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট হাতে নিয়ে ফেলাইছি। এসে গেছে যেহেতু কই বলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আমলের জন্য যে কথাটা বের হয়েছে ওইটাই হাদিস। এবার এই হাদিস সহি আর জাল কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সুন্দর সুন্দর নীতি কথা বলেছেন, এই হাদিসের ভিতরে মিক্সার সৃষ্টি করার জন্য, ভেজাল সৃষ্টি করার জন্য, ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য ইসরায়েলিরা, বিশেষ করে ইসরায়েলি মানে ইহুদি, এই ইহুদি পণ্ডিতরা সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো আগের থেকেই। ওরা তৌরাতের আলেম, ইসলামকে ওরা মানে না, আমার নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। কিন্তু হাজার লক্ষ কোটি মানুষ যখন মেনে নেছে, কাজে এই মানুষকে ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আর ইসলামের ভিতরে মিক্সার তৈরি করে দেওয়ার জন্য, ধর্মকে বিকৃত করার জন্য ওদের পণ্ডিতরা আরবিতে অনেক সুন্দর সুন্দর কথা, যে কথাগুলো পাবলিকই শুনলে খাইতে বাধ্য, মনে হবে যেন এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ছাড়া কোনো সাধারণ মানুষ কইতে পারে না। যেমন একটা বলে দিই, আপনারা শুনলে আজীব হয়ে যাবেন। উলামায়ে কেরাম একসময় বলতো, মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নাবিয়্যা ওয়া মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কোনো ব্যক্তি একজন আলেমকে সম্মান করে, সে যেন 70 জন নবীকে সম্মান করলো। ইদি সুবহানাল্লাহ, এলা জাল হাদিস কইছি তা সুবহানাল্লাহ। ওয়ামান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। যদি কেউ মাদ্রাসার একটা ছাত্রকে সম্মান স্নেহ করলো, ভালোবাসলো, সেজন্য 70 জন শহীদকে ভালোবাসলো। কত সুন্দর কথা! এ কথা বললে কে না মনে করবে যে এটা রসুলের কথা? এইভাবে জাল বানাইয়া কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, বাস হাদিস হয়ে গেছে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। এটুকু নাউযুবিল্লাহ। কি সুন্দর একটা কথা! সব মানুষ ক্ষতির ভিতরে, শুধু আলেমরা ভালো। শুধু এই কথাটা ভালো একজন আলেম বানাইছে, কথাটা বড় সুন্দর বানাইছে একজন আলেম। তবে এই কথাটা যদি শুরুতে বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কথাটা পরিত্যক্ত, গ্রহণযোগ্য রাখে না, ফালতু।
আর যদি বলি যে না কোনো একজন বুজুর্গ বলেছে, তাহলে কথাটা সত্যি খুব জরুরি, খুব সুন্দর। কথাটা কি? সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, শুধুমাত্র আলেমরা ভালো আছে। সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ গুমরাহ হয়ে গেছে, সব মানুষ নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আলেমরা ভালো আছে। এবার লোকটা খুঁজে আলেমদেরকে ভালো বলার পর এবার আলেমদের ভিতরে তদন্ত লাগাইলেন, খুঁজে দেখে বাংলাদেশে 3 মৌলবীর 13 দল। সুবহানাল্লাহ, 3 মৌলবীর 13 দল। নগদে আওয়ামী লীগ সরকারের পতনের পরে, যখন আওয়ামী লীগ একেবারে বর্তমানে নিস্তেজ হয়ে গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমার জানা মতে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সদস্য সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিল, এতদিন সুযোগ পাইনি, আওয়ামী লীগরে ভালোবাসি, সামনে রাখছি, এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, আমি নিয়ত করছি এবার হুজুরকে ভোট দেব। যদি হুজুররা সব এক জায়গা আসে, কিন্তু ডেলি ডেলি ফেসবুক আর ইউটিউব আর সংবাদ দেখে যে 3 মৌলবীর 13 দল, কোন হুজুরে ভোট দেব? নাসির হুজুর বয়ান করে যায়, শুনতে ভালো লাগে, মনে চায় হুজুর কোন দলে, ওই দলে ভোট দেব। একটু পরে এবার আর এক হুজুর এসে ভাষণ দিয়ে যায়, সেই হুজুরিটা তাইছে ভালো লাগে, এবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, 2 হুজুরির মধ্যে 2 দল। কিছুদিন পর্যন্ত এই লোকটা যিনি বললেন সব মানুষ খারাপ, শুধু আলেমরা ভালো, আলেমদের মধ্যে তদন্ত লাগাইয়া ঘুরে ফিরে এসে কয় না, ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা সব ক্ষতিগ্রস্ত, সব ইল্লাল আবিলুন, শুধু আলেমদের মধ্যে যারা আমল করে তারা ভালো। সব আলেম তারা আমল করে না, যে আলেমরা আমল করে ওই আলেমরা ভালো। কিছুদিন পরে আমল করেনেওয়ালা মৌলবীকে ভিতর দিয়ে ঘুরে ফিরে কয়, আরে ধর ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, আমল করনেওয়ালা সব হালকা হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত। ইল্লাল মুখলিসুন, আমল করনেওয়ালাদের ভিতরে যারা মুখলেস, যারা ইখলাসের সাথে আমল করে তারা খালি ভালো। এবার খুঁজে খুঁজে দেয় মুখলেস কেডা, কতগুলো মুখলেস খুঁজে দেয়, তারপরে কয় না, ওয়াল মুখলিসুন আলা কতারিন আজিম, এই মুখলেসটা সবচাইতে বড় বিপদে। যাকে ভাবছিলাম সবচেয়ে ভালো, এরা সবচেয়ে বড় বিপদে। কথাটা এমনি যদি কোনো আমার পক্ষ থেকে বলি, কোনো আলেমের পক্ষ থেকে বলা হয়, তাহলে কথাটা সহি, বাস্তবতাই দেখতেছি। কিন্তু শুরুতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লাগাইয়া দেই, তখন এটা হাদিসের নাম নিয়ে জালে পরিণত হইয়া যায়। এলো জাল আর সহি, একটু কি বোঝা গেছে? 2 নম্বর হলো শক্তিশালী আর জয়ীফ, আরবিতে বলে জয়ীফ আর কবি। এর পার্থক্যটা একটু বুঝে নেন। শক্তিশালী মানে নবী আলাইহিস সালাম বলছেন কথা, ওই হাদিসটা যাদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত আসছে, প্রত্যেকটা টিম, একে বলা হয় সনদ, মিডিয়া, মাধ্যম। এই মাধ্যমগুলো যদি ভালো ব্রেনই হয়, হক্কানি আলেম হয়, জাগিন হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, সিটার না হয়, বাটপার না হয়, দুকাবাজ না হয়, তাহলে এই হাদিসগুলো খুব শক্তিশালী, একে বলা হলো কবি, মুত্তাসিল। আর যেই হাদিসটা সরাসরি হুজুরই বলেছেন, কিন্তু বর্ণনাকারী যাদের মাধ্যমে আছে তারা একটু দুর্বল, ব্যক্তি দুর্বল, হুজুরের কথা দুর্বল না, এই হাদিসকে বলা হয় জয়ীফ। যেমন একটা কথা শোনেন, যুবকরা খেয়াল করবা, শোনা, সব কথা সব দিনে আসে না, যে কথা এসে যায়, কোন দিনের কোন কথার ভিতরে তোমার জীবনের একটা ভুল ভেঙে যাবে। কারণ এই আহলে হাদিসটা বহুত ফেতনা মাসাচ্ছে যে দেশ বইরে, এদের সাথে মোকাবেলা করা ভারী কঠিন। ওরা আড়ালে আড়ালে জন্মের পারাপারে আমাকে মতো হুজুরকে কাছে আসে না। যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এদেরকে ভক্ত বানায় ফেলতেছে, কারণ তারা আরবি জানে না। ওরা এসে এমন সুন্দর করে বলে, বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসে, কথায় কথায় টাইম দিয়ে বুখারী বের হয়ে দেয়। কি তোর বগলে এত গেছেন কি? কয় বুখারী শরীফ। কয় খান? 60 খান। 60 খান বুখারী কইস কি? আমাকে নাসির সাহেব কয়ে গেল যে 2 খান বুখারীর গায়ে 12 কেজি ওজন, 2 খান বুখারীর গায়ে 12 কেজি ওজন, তোর বগলে 60 খান। বগল কত বড় তোর? বগল কি উসমানের বগল কি? 6 পাতায় দিয়ে বুখারী বানাইছে, ফস করে টাইম দিয়ে বেরোয় বগলের বুখারী। বুখারী বেরোয় না, বগলের লোম টাইনে ছেড়ে তো আল্লাহ জানে, বুখারী বের করে দেয়। এদের সাথে তর্ক করে পারা ভারী কঠিন, সাধারণ পারবেন না। একটু মনে রাখেন, যে আমলগুলো আপনারা করেন, জয়ীফ হাদিসের পর আমল করেন, সমস্ত মুহাদ্দিসিনে কিরাম অনুমতি দিয়েছে জয়ীফ হাদিসের পর আমল করা জায়েজ।
আর ওরাই জয়ীব কইয়া আমাদেরকে একেবারে ত্যাগ করে দেয়, আমাকে মোটামুটি মাটির সাথে মিশিয়ে দেয়। সবে বরাত হাদিসই নাই, এডা হাদিসই নাই, উডা হাদিসই নাই, ওরা জায়গা খালি তাই হাদিসই আছে। খেয়াল করেন, তাহলে জয়ীব কি? বর্ণনাকারীর দুর্বলতার কারণে হাদিসটা জয়ীব। মূলত হাদিসটা আল্লাহ রসুলের কথা, এর ভিতরে কোনো দুর্বলতা নাই। একটু উদাহরণ দিলি বুঝবেন। একজনের পাঠানো হয়েছে, না ভুল বলছি, এখানে আপনারা বসে আছেন, চলমান যারা আছেন, একজন আইসা রাস্তাতে এই জায়গায় এসে এক ভ্যান চালানোওয়ালা বলতেছে যে আজকে আপনারা সব এই জায়গা এই বাইকের চৌরাস্তায় ডক্টর ইউনুস সাহেব ভাষণ দিয়ে গেছে। কইছে কিটা? এক ভ্যান চালাই নিয়ে তারে ধমক দেয়, ফাজিল কোথাকা, ডক্টর ইউনুস এখানে আসতে গেছে। ও তো ভ্যান চালায়, ওর কথার কি ভ্যালু আছে? দেশেন তাড়াইয়ে। একটু পরে একজন জুড়ি কুদা লাতৈরি আইসে, সে কয় যে আপনারা জান নাই ও জায়গা। কোন জায়গা যাবো? কয় যে ডক্টর ইউনুস ওই জায়গা রোড মিছিল করে মিটিং করে গেল। আরে বাদ দে। কিন্তু এই বাদ দে যে এবার কইছেন, আগের বারে সেটা আসতে হয়ে গেছে কথা, কারণ একই কথা দ্বিতীয় আর একজনে কইল। এর মধ্যে এক ম্যাথর সুইপার, সে কুদাল একখান গাড়ি কেরোসিনি টবের টাতে, ও আইসে কয় এই যে এই মাত্র চলে গেল। কিরা গেল? কয় ডক্টর ইউনুস চলে গেল। এবার আপনি কি করবেন? কই যে এরকম হঠাৎ করে আসলো। এরপরে আপনি বাইকের চৌরাস্তায় আপনার পরিচিত দোকানে ফোন দিয়েছেন, এই যে তিনজনে কয়ে গেল সত্যি কি ডক্টর ইউনুস আসছিল? হয় এই পাশে যাবে গোপালগঞ্জ, খুলনা যাবে, যার পথে এই জায়গা দাঁড়াই গেছে। তাহলে তিনজন দুর্বল মানুষে খবরটা কইছে, এর কারণে খবরটা হলো জয়ীব। ভ্যান চালাইনি, রিক্সা চালাইনি, কোদাল কোপাইনি, সুইপার ম্যাথর। কিন্তু এই তিনজনে বলছে কি বলিয়ে কি ডাক্তার ইউনুসের আশা হয় নাই? উনি তো ওখানে আসছিলেন, মিটিং করছেন, খবরটা কইছে তিন জয়ীব, তাই বলে কি উনি আসার পরও কি আশা হয়নি? ওনার আশা তো সহি, কিন্তু বলনেওয়ালা দুর্বল, খবর কইছে দুর্বল একজন। কিন্তু এই খবরটা যদি চেয়ারম্যান সাহেব বলতো তাহলে এক খবরই হয়ে যেত। চেয়ারম্যান বললে শক্তিশালী হতো, ভ্যান চালানি আর কোদাল কোপাইনি কইছে বলে জয়ীব। এই হলো জয়ীব আর শক্তিশালীর পার্থক্য, একটু বোঝা গেছে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস কোরআনকে বোঝানোর জন্য যে কথাগুলো বর্ণনা দিয়েছেন, সেই কথাগুলোর নাম হলো সহি। আল্লাহকে মানা যেমন ফরজ, কোরআনকে মানা যেমন ফরজ, রসুলকে মানাও তেমন ফরজ, রসুলের সহি হাদিস মানাও এরকম ফরজ। আল্লাহকে অস্বীকার করলে যেমন কাফের হয়, কোরআনকে অস্বীকার করলে কাফের হয়, নবীকে অস্বীকার করলেও কাফের হয়, নবীকে না মানলেও কাফের হয়, নবীর সহি হাদিসগুলোকে না মানলেও সে কাফের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সহি হাদিস আর সুন্নাত আমাদের মাঝে এসেছে, এইগুলো আমাদের আমল করা জরুরি। বলকে এর পিছনে আল্লাহ পাকের হুকুম আছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো। এই দৃষ্টিকোণ থেকে নবী পাকের সমস্ত হাদিসকে আমল করো ফরজের পর্যায়ে পড়ে যায়, কমপক্ষে ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। যদি মুনকারে হাদিস, যদি কেউ হাদিসকে ইনকার করে, মুনকারে সুন্নাত, যদি কেউ সুন্নতকে ইনকার করে আর অস্বীকার করে আর উপহাস করে আর ঠাট্টা করে আর ব্যঙ্গ করে আর উপহাস করে, তাহলে ওই লোকটা কাফের হয়ে যায়। আর যদি কেউ সুন্নতকে ব্যঙ্গ করে না, মোহাব্বত করে, কিন্তু নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে পারে না, কিন্তু সুন্নতকে সুন্নত বলে স্বীকার করে, বিশ্বাস করে, ওই লোকটা কাফের হবে না, আমলকে ছেড়ে দেওয়ার কারণে ফাসেক হবে, কবিরা গুনাহগার।